বেনাপোল বন্দরে আবারও ধাক্কা, বন্ধ হয়ে গেছে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশি পাট, পাটজাত পণ্য এবং সুতার তৈরি কাপড় রপ্তানি। এর ফলে ক্ষতির মুখে পড়েছে দেশের অনেক রপ্তানিকারক, C&F এজেন্ট এবং শ্রমজীবী মানুষ। গত ২৭ জুন ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়, বেনাপোল সহ সব স্থলবন্দর দিয়ে এই ৩ ধরনের পণ্যের আমদানি বন্ধ থাকবে। ভারতের পেট্টাপোল কাস্টমস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চক্রবর্তী নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানান, দিল্লি থেকে একটি চিঠি এসে পৌঁছেছে পেট্টাপোল বন্দরে। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক ও অতিরিক্ত সচিব অজয় ভাদু। এই নির্দেশনার ফলে বেনাপোল পেট্টাপোল রুটে পণ্য রপ্তানিতে বড়সড় সংকট তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে দুই দেশের সীমান্তবর্তী ব্যবসা ও শ্রমজীবী মানুষের উপর। বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ এই নির্দেশনা চাপিয়ে দেওয়ায় তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। কারণ অনেকেই আগেভাগেই ভারতীয় ক্রেতাদের জন্য পণ্য তৈরি ও মজুত করে রেখেছেন। তারা আরও আশঙ্কা করছেন, ভারতের ছোট আমদানিকারকরা সমুদ্রপথে এসব পণ্য আনতে আগ্রহ হারাবেন, যা দীর্ঘমেয়াদে রপ্তানি বাজার সংকুচিত করবে। এদিকে বেনাপোলে আটকে গেছে বেশ কিছু রপ্তানিমুখী ট্রাক। ভারতীয় সিদ্ধান্ত পরিবর্তন না হলে এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা সংশ্লিষ্টদের। বেনাপোল বন্দরের ব্যবসায়ীরা দ্রুত ভারত সরকারের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় দুই দেশের মধ্যে স্থলবন্দর ভিত্তিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।